নমস্কার। কাছেও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে যে আলোচনার বিষয় সেটি হলো ছোট অভ্যাসই সুস্থতার কারণ। তাহলে ছোট ছোট যে অভ্যাসগুলির কারণে আপনি সুস্থ থাকতে পারবেন বা নিজেকে সুস্থ রাখতে পারবেন সেগুলি এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জানতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। শুরুতেই 1 নম্বরে যেটি বলবো, 40 ঊর্ধ্ব বয়স বাড়ার সাথে সাথেই দুটো জিনিস নিয়মিত চেকআপে ও কন্ট্রোলে রাখবেন। সেটি হলো কি, ব্লাড প্রেশার ও ব্লাড সুগার। 1 নম্বরে ব্লাড প্রেশার এবং 2 নম্বরে ব্লাড সুগার। 40-এর কোটায় পড়ার সঙ্গে সঙ্গে বা 40 ঊর্ধ্ব হওয়ার সঙ্গে সঙ্গে এই দুটো জিনিসই সবসময়ের জন্য কোনো একটা ফ্যামিলি ডক্টর, পারিবারিক ডক্টরের আন্ডারে থেকে এই দুটো নিয়মিত চেকআপের মধ্যে থাকবেন। এছাড়াও 4টি বিষয়ে একেবারেই চিন্তা করবেন না, করে সেগুলো তুলে ধরছি। 1 নম্বর, বয়স বাড়ছে। তো বয়স বাড়ছে এই বিষয় নিয়ে বা এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। অনেকেই কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তার পরিবেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অহেতুক চিন্তা করতে বসে যান। দেখুন, চিন্তা করে কিন্তু কোনো কিছুই সমাধান করা সম্ভব নয়। যদি কোনো সমস্যা আসে তাহলে বুদ্ধিমত্তা, স্কিল, শক্তি, প্রয়াসের মাধ্যমে সেগুলোকে জয় করার চেষ্টা করতে হবে। চিন্তা করে কোনো কিছু হাসিল করা যায় না। 2 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে, অতীত নিয়ে অহেতুক অনুশোচনা করবেন না। হয়তো বা অতীতে কোনো কাজের জন্যে আপনার অনেক ক্ষতি হয়েছে, সেটা সময়ের দিক দিয়ে হতে পারে, আর্থিক দিক দিয়ে হতে পারে। তো সেগুলো অতীতে যে ভুল সেটা নিয়ে কখনোই অনুশোচনা করবেন না। 3 নম্বরে যে বিষয়টি মানা করব সেটি হলো, সব সময় দুঃখী হয়ে থাকবেন না। সংসারে হামেশা এই ধরনের মানুষ দেখা যায়, তাদের অর্থনৈতিক বা শারীরিক কোনো প্রকারের প্রতিবন্ধকতা নেই, কোনো সমস্যা নেই, তথাপিও মনটা বা মুখের যে অবয়বটা, ফেসটা সবসময় একটা দুঃখী দুঃখী ভাব করে ঘুরে বেড়ান। সবসময় মুখের আকৃতি একটা স্মাইল ভাব রাখবেন, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন মানসিক দিক দিয়ে আপনি খুবই শান্তিতে থাকতে পারবেন। 4 নম্বরে যে বিষয়টি বলবো, মানসিকভাবে ভেঙে পড়বেন না। সংসারে যত প্রকারেরই দুঃখ আসুক না কেন, কষ্ট আসুক না কেন, সেগুলি সাদরে গ্রহণ করবেন এবং খুশি খুশি সেটাকে অতিবাহিত করার চেষ্টা করবেন। মানসিকভাবে আপনি যদি ভেঙে পড়েন, মনের দিক দিয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেই তখনই কিন্তু শারীরিক নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে জড়িয়ে যাবেন। তারপরে সেখান থেকে নিজেকে বের করতে, রিকভারি হতে সময় এবং পয়সা দুটোই কিন্তু লস হতে পারে। সুতরাং মানসিক দিক দিয়ে সবসময়ের জন্য স্ট্রং এবং আনন্দ ঘন মুহূর্ত নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো, 5টি খাবার একেবারে এড়িয়ে চলুন, নচেত খুবই কম মাত্রায় গ্রহণ করুন। সেই 5টি খাবার কী কী? প্রথমত লবণ, দ্বিতীয়ত চিনি, তৃতীয়ত প্যাকেটজাত ভাজাভুজি, চিপস খাবার, ফাস্টফুড যাকে বলা হয়, চতুর্থত অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, পঞ্চম যেটা বলবো এটা হচ্ছে সমস্ত প্রকার বোতলবন্দি কালারিং পানীয় বা কোল্ড ড্রিঙ্কস, এগুলি যতটা পারেন ত্যাগ করুন, নয় খুবই অল্প মাত্রায় গ্রহণ করুন। তাহলেই কিন্তু শরীর, স্বাস্থ্য, মন সব কিছুই আপনি সঠিক রাখতে সম্ভব হবে। এবারের আলোচনা করব যেটা নিয়ে সেটি হচ্ছে, মানসিকভাবে সুখী থাকতে চাইলে 7টি বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সেগুলিকে কি এক এক করে তুলে ধরব। 1 নম্বরে যেটা করবেন, একজন প্রকৃত বন্ধু রাখুন যার সঙ্গে আপনি মনের ভাব আদান প্রদান করতে পারেন এবং সেই বন্ধু যেন বিশ্বস্ত হয়। 2 নম্বরে যে বিষয়টি লক্ষ্য রাখবেন, নিজের পরিবারের সমস্ত সঙ্গে একটা সুসম্পর্ক বজিয়ে রাখবেন, সেটা ছোট হোক বা বড় হোক। তাহলে কি হয়, পারিবারিক বন্ডিংটা ভালো থাকে এবং তাতে মনও সতেজ থাকে। 3 নম্বরে যেটা করবেন, চিন্তা না করা কোনো বিষয় নিয়ে, সেটা হতে পারে আর্থিক বা মানসিক বা শারীরিক, কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবেন না। যদি চিন্তা আসে বা কোনো পরিস্থিতি এমন আসে যে চিন্তার কারণ, সেই পরিস্থিতিটাকে সমাধান করার চেষ্টা করবেন।
4 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো একটি নিরাপদ ঘর তৈরি করতে হবে। 5 নম্বরে যেটি বলবো সেটি হলো অল্পেতেই খুশি থাকবার চেষ্টা করুন। অতিরিক্ত প্রত্যাশায় কিন্তু দুঃখের কারণ। অনেক যদি চাহিদা থাকে এবং সেই চাহিদাগুলো যদি পূরণ না হয় তখনই কিন্তু মনের মধ্যে দুঃখের সঞ্চার হয়। সুতরাং প্রত্যাশা কম রাখলেই কিন্তু আমরা খুশি থাকতে পারবো। 6 নম্বরে যে বিষয়টি বলবো, অতিরিক্ত টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। বেঁচে থাকার জন্য যতটা প্রয়োজন ততটুকুনি যদি আপনি উপার্জন করতে সক্ষম হন, চিন্তা করে শরীর ও মন খারাপ করার কোনো যুক্তিই আসে না। মনের আনন্দ উপভোগ করতে পারবেন না। 7 নম্বরে যে বিষয়টি বলবো, কিছুটা সময় আধ্যাত্মিক চিন্তা চেতনায় নিয়োজিত করবেন। দেখুন, একাধারে আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, দিন অন্তে কিছুটা সময় নিজেকে নিজের ধর্মের বিষয়ে মনোনিবেশ করুন। সেটা হতে পারে 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা, আপনার ইচ্ছা অনুযায়ী কিছুটা দিনের কিছুটা সময় নিজের ধার্মিক চিন্তাধারায়, আধ্যাত্মিক চিন্তাধারায় নিজেকে নিয়োজিত করবেন। তাহলে কী হবে, সেটা মানসিক দিক দিয়ে আপনি অনেক সফল এবং সুখী থাকতে সমর্থ হবেন। এরপরে যে আলোচনার বিষয়, 6টি জিনিসের চর্চা রাখবেন। সেগুলি কি কি একাধারে তুলে ধরছি। 1 নম্বরে অহংকার না করা। অহংকার না করাটা এবং সব সময়ের জন্য নিজের সৃষ্টিশীল মনোভাব প্রতিনিয়ত সবার সঙ্গে আদান প্রদান করবেন, কিন্তু অহংকার করবেন না। অহংকারের কিন্তু পতনের মূল। 2 নম্বরে যেটা, সবার সাথে হাসি মুখে কথা বলবেন বা নিজের ভাব আদান প্রদান করবেন। 3 নম্বরে যেটি করবেন সেটি হচ্ছে মানুষের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনি যেমন ব্যবহার করবেন, রিটার্ন ব্যাক অন্য লোকের কাছ থেকেও কিন্তু তদ্রূপী ব্যবহার আপনি পেয়ে থাকবেন। সুতরাং চেষ্টা করবেন সবার সঙ্গে ভালো আচরণ করার। 4 নম্বরে কী করবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। দিনের কিছুটা সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা করবেন। কিছু না পারলেও কিছুটা সময় হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন। কেননা স্বাস্থ্যই সম্পদ। শরীর ও মনকে ঠিক রাখার জন্য নিয়মিত শরীরচর্চা করা কিন্তু খুবই উপকারে লাগবে আপনার। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। নির্দিষ্ট একটা বয়সের পর তখন কিন্তু মানুষের ওজন বৃদ্ধি পেতে থাকে, সুতরাং সেটিকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। পরিশেষে 6 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে সৎ জীবনযাপন করবেন, সত্য কথা বলবেন। তাহলে দেখবেন মনের দিক দিয়ে আপনি অনেক পবিত্রতা উপলব্ধি করতে পারবেন। পরের যে বিষয়টি আলোচনা করব সেটি হলো 7টি জিনিস এড়িয়ে চলার চেষ্টা করবেন। কী কী এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। 1 নম্বরে যেটি বলবো সেটি হলো ঋণ না করা, ঋণ থেকে দূরে থাকা। অনেকেই আছেন ঋণ করে নিজের শখ আহ্লাদ মেটানোর চেষ্টা করেন। ঋণ করে নিজের বিলাসিতা প্রকাশ করা কখনোই কোনো যুক্তিসঙ্গত কাজ বলে মনে করি না। সুতরাং ঋণ থেকে নিজেকে বিরত রাখুন। 2 নম্বরে যেটি করবেন না সেটি হচ্ছে লোভ না করা। কখনো কোনো বিষয়ে অতিরিক্ত লোভ করবেন না। লোভ থেকে কিন্তু পাপের উৎপন্ন হয়, সুতরাং লোভ করা যাবে না। 3 নম্বরে যেটা করবেন না সেটি হচ্ছে আলস্য না করা। অলস্যতায় কী হবে, আপনার মূল্যবান যে সময় সেগুলো নষ্ট হতে থাকবে এবং আলস্যতার কারণেই দেখবেন আপনি আপনার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন না। সুতরাং কোনো ব্যাপারেই অলস্যতা করবেন না। 4 নম্বরে যেটি করবেন না সেটি হচ্ছে কাউকে ঘৃণা না করা। হতে পারে সে অর্থনৈতিক দিক দিয়ে বা বাহ্যিক চেহারার দিক দিয়ে আপনার থেকে অনেক কমা, অনেক নিচু কোনো কাজ করে, কিন্তু তাই বলে তাকে ঘৃণা করবেন না। সবাইকে সমানভাবে ভালোবাসবেন এবং ভালো ব্যবহার করবেন। 5 নম্বরে যেটা বলবো, সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করবেন। সময়কে যদি সময়োপযোগী আপনি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন। আর সময়কে যদি হেলায় নষ্ট করেন তাহলে কখনোই আপনি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন না। 6 নম্বরে যেটা বলবো, পরচর্চা পরনিন্দা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। কোনো প্রকার সমাজ সংসারে বা কর্মক্ষেত্রে কারো পরচর্চা করতেও যাবেন না, পরনিন্দা অন্য কোনো ব্যক্তির সঙ্গে করবেনও না। এটা খুবই খারাপ অভ্যাস। 7 নম্বরে যেটি বলবো সেটি হলো প্রকারের নেশায় আসক্ত হওয়া যাবে না।
কেননা নেশা কোনো নতুন কিছু সৃষ্টি করে না এবং ভালো যে প্রতিভা বা ভালো ব্যক্তিত্বকে নষ্ট করে এই নেশার কারণে। সুতরাং নেশা থেকে নিজেকে বিরত রাখুন। নেশা থেকে যদি আপনি নিজেকে দূরে রাখতে পারেন, সমাজ সংসারে আপনাকে অনেক গণ্যমান্য ব্যক্তি হিসাবে কিন্তু গ্রহণ করবে। এরপরে যে আলোচনার বিষয় সেটি হলো 5টি জিনিস কখনোই করবেন না। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে, 1 নম্বরে যেটি বলবো, অতিরিক্ত খিদে নিয়ে কোথাও খেতে যাবেন না। কোথাও হয়তো আপনার নিমন্ত্রণ করলো, আপনি বাড়ি থেকে ক্ষুধার্ত অবস্থায় সেখানে গেলেন, হতে পারে সেখানে আরও কাল বিলম্বের কারণে আপনার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেল এবং আপনি সেখানে ঠিকমতো খাওয়া দাওয়া করতেই পারলেন না। সুতরাং অতিরিক্ত খিদে নিয়ে কোথাও খেতে যাবেন না। 2 নম্বরে যেটি বলবো, অতিরিক্ত পিপাসা নিয়ে থাকবেন না। এতে শরীরের খুবই ক্ষতি হয়। পিপাসা ফেলে তৎক্ষণাৎ আপনি জল গ্রহণ করবেন। 3 নম্বরে যেটা বলবো, খুব অসুস্থ হওয়ার আগেই ডাক্তার দেখাবেন। কেননা 40 অর্ধ বয়স হওয়ার পরে যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা বুঝতে পারেন বা কোনো সিমটম বা লক্ষণ পরিলক্ষিত হয়, তৎক্ষণাৎ কোনো ফ্যামিলি ডক্টরের পরামর্শ নিন এবং চেক আপের আন্ডারে যান। 4 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, অকারণে তর্কে জড়াবেন না। অকারণে তর্কে জড়ালে আপনার এনার্জি এবং শক্তি দুটোই নষ্ট হবে, বুদ্ধিমত্তা বিনষ্ট হবে এবং আপনি দেখবেন মানসিক দিক দিয়ে একটা বিধ্বস্ততার মধ্যে জীবনযাপন করছেন। সুতরাং অহেতুক বার্তালাপে জড়াবেন না, তর্কে জড়াবেন না। নম্বরে যেটি বলবো সেটি হলো, যেটা আপনার আন্ডারে নেই বা যেটার কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না, সেটা নিয়ে অহেতুক কোনো চিন্তা করবেন না। তাতে শরীর ও মন দুটোই আপনার খারাপ হবে। সুতরাং যে বিষয়গুলি আপনার আন্ডারে নেই তা নিয়ে অহেতুক কোনো প্রকার চিন্তা করার দরকার নেই। কেননা আপনি দুনিয়া বদলাতে পারবেন না। যদি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজেকে বদলাতে হয় বদলাতে পারেন, কিন্তু অপরকে বদলানোর কোনো রকম চেষ্টা করবেন না। তাতে আপনার এনার্জি শক্তি দুটোই কিন্তু নষ্ট হবে। তো উপরন্তু যে আলোচনা করার চেষ্টা করলাম, যদি এই ভিডিও বা আলোচনা আপনাদের কিঞ্চিত মাত্র উপকারে আসে বলে মনে করেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিন এবং কোনো নতুন কোনো জিজ্ঞাসা থাকলে সেটিও জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিও উপস্থাপন করার। এবং পরিশেষে আমি যে কথা বলে শেষ করি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব। নমস্কার।